বেশ ছোট একটা ভিডিও চাইছে তো প্রবাবলি কারণ সোল্ড আউট ছিল না। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের পঞ্চম ম্যাচ খেলতে বাংলাদেশ এই মাসের 18 তারিখ ভারতের বিপক্ষে মাঠে নামবে। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল গত 10ই নভেম্বর দুপুর 2টায়। টিকিট ছাড়ার পরবর্তী 4 থেকে 5 মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির 18,000 টিকিট সোল্ড আউট হয়ে গেছে। 6-7 মিনিটের মধ্যে পুরো গ্যালারির টিকিট সোল্ড আউট হয়ে গেছে। অথচ আজকে 13 তারিখ নেপালের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে প্রস্তুতিমূলক একটা ম্যাচ খেলার জন্য। এই ম্যাচের টিকিট বাংলাদেশ বিক্রি করতেছে জামাল ভুঁইয়াকে দিয়ে, বিক্রি করতেছে সমিত সোমকে দিয়ে ভিডিও বানিয়ে। আর বেশি সময় নাই নেপাল ম্যাচের আগে, টিকিট কিনে ফেলো আর হোপফুলি দেখা হবে ম্যাচে। হামজা চৌধুরী আসার পর থেকে বাংলাদেশের কোনো ম্যাচেরই টিকিট এভাবে বিক্রি করতে হয়নি, ইভেন ভুটান ম্যাচের টিকিটও এভাবে বিক্রি করতে হয়নি। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ 4টা ম্যাচ খেলেছে। ভারতের বিপক্ষে গোল শূন্য ড্র দিয়ে কোয়ালিফায়ার রাউন্ডটা শুরু করেছিল বাংলাদেশ। তারপরে সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছে, হংকংয়ের বিপক্ষে জিততেও হেরেছে। শেষ ম্যাচটা হংকংয়ের মাঠে গিয়ে 1-1 গোলে ড্র নিয়ে ফিরেছে। এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার থেকে বাংলাদেশ ছিটকে পড়েছে। বাকি 2টা ম্যাচ রয়েছে। 2টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ এই মাসেরই 18 তারিখ ভারতের বিপক্ষে, সেই ম্যাচটা খেলবে। সেই ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। এই নেপালের বিপক্ষে গেল সেপ্টেম্বর মাসে বাংলাদেশ আরও একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, সেখানে গোল শূন্য ড্র হয়েছিল। আজকে দেখা যাক বাংলাদেশ প্রস্তুতিটা কী রকম নেয়। সামনেই ভারতের বিপক্ষে ম্যাচ খেলা, যেখানে বললাম 4 মিনিটের মধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়েছে। দর্শকদের উন্মাদনা, এখানে দর্শকদের উন্মাদনার থেকে সিন্ডিকেটও রয়েছে। যাই হোক, টিকিট তো 4 মিনিটে সোল্ড আউট হয়েছে। আগ্রহর কেন্দ্রবিন্দুতে তো আছে ভারত বাংলাদেশ ম্যাচটা। তো সেই ম্যাচকে সামনে রেখে যে প্রস্তুতিমূলক ম্যাচটা খেলবে আজকে বাংলাদেশ, এই ম্যাচে কীরকম প্রস্তুতিটা নেয় হামজা, জামাল ভুঁইয়া, সমিত সোমরা।